হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটা সুন্দর গ্রাম্য পরিবেশে আম পোড়ার শরবত শেয়ার করে দেখাবো। এই যে দেখছো আম গাছটি, এটি আমার বাপের বাড়ির দেশের আম গাছ। আজকে এসেছি এখানে। আম গাছের আমগুলি এত হাতের কাছে দেখে আম পোড়ার শরবত করার ইচ্ছে জাগলো মনে। আর যেই ভাবা অমনি কাজ শুরু। টপাটপ আম গাছ থেকে আম ছিঁড়তে শুরু করে দিলাম আম পোড়া শরবত করার জন্য। এবার আম পোড়ার শরবত করার তোড়জোড় শুরু হয়ে গেল। সাথে রয়েছে আমার ছেলে, মেয়ে আর আমার দাদার ছেলেরা। ওরা আম পোড়ানোর জন্য ইটের উনান তৈরি করে নিল ফটাফট। বাচ্চাদের সাথে আমিও যেন আমার সেই ছোটবেলার দিনে ফিরে গেছি। শুরু হয়ে গেছে আমাদের আম পোড়ানোর যুদ্ধ। আমার মেয়ে আজকের ক্যামেরাম্যান। তোমরাও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। গ্রাম্য পরিবেশে এই আম পোড়ানোর দৃশ্য দেখতে তোমাদেরও ভালো লাগবে আশা করছি। এটা পুরোটা দিয়ে দাও। আমগুলো দিয়ে দেবো ওর মধ্যে। তেল দিই সব থেকে ভালো, ওই প্লাস্টিকটা পুরো উঠিয়ে দিতাম আগে থেকে, এটা গলে গেল পুরো জালি থাকতো বাইরে পড়ে গেল সব। ওইটাকে ছেড়ে দে। হ্যাঁ ওইদিকে দেখিস দেখিস দেখিস। তেল দেওয়া যাবে না, না না না, তেলের আম পুরো জ্বলে যাবে। আগে দিয়ে তেল দিয়ে রাখ। হ্যাঁ আগে তেল দিতে হয়। ये तेरा ऊपर हो तो बोलने उनके कागज का दुनिया ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ ও গলার মধ্যে একখানে আম পোড়ানো না তো মনে হচ্ছে যেন ন্যাড়া পোড়ার উৎসব চলছে। মামি এটা হাই করো। হাই করতে হবে। হাই আম পোড়ানোর যুদ্ধ অবশেষে শেষ হলো আমাদের। সবকটি আমি খুব ভালোভাবে পুড়ে গেছে। দারুণ বলেছে। এবার আগুন নেভানোর কাজ শুরু হয়ে গেল। যুদ্ধের বাহিনীরা খুব খুশি তাদের পোড়া আমগুলি দেখে, কারণ খুব সুন্দর পুড়েছে সবকটি আমগুলি। সুন্দর গন্ধ। পুরো ভেতরে কি হয়ে গেছে। এটা সবথেকে ভালো। এবার আমগুলি দিয়ে শরবত করার কাজ চলবে।
আমরা বড়রা যদি ছোটদের পাশে থেকে ওদের একটু আনন্দ দিতে পারি তাহলে ছোটদের তো ভালো লাগবে, সাথে দেখবে নিজেদের মনটাও খুব ভালো লাগবে। তাই মাঝে মাঝে সময় বের করে ছোটদের সাথেও ছোট হয়ে যেতে হয়। দারুণ হয়েছে কিন্তু বল, সুন্দর হয়েছে, দারুণ পুড়েছে। আর একটা থালা দে। খুব ভালোভাবে পুড়ে গেছে আমগুলি, তাই শরবতটাও ভালোই হবে। চামচ দিয়ে দিয়ে এগুলোকে আবার বার করতে হবে ছোকলার থেকে আমগুলো, বুঝেছিস? এত তাপ না, নাহলে একবার উল্টে দিতে পারলে ভালো হতো। কাঁচা থেকে গেছে। সবাই মিলে আম ছোলার কাজে ব্যস্ত হয়ে গেছে এখন। দেখ এটা দেখা, দারুণ হচ্ছে। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, জলজিরা, বিট নুন, চিনি, বরফ আর সাথে লেবু পাতার গন্ধ আম পোড়ার শরবতের মধ্যে। তাহলে বুঝতেই পারছো কতটা সুন্দর হবে খেতে এই আম পোড়ার শরবতটি। সত্যি আম পোড়ার শরবতটি খুব ভালো হয়েছে খেতে। সবাই মিলে দারুণ মজা করে কাটলো আজকের দিনটি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা।